ক্যান্সার নামে রোগটা বর্তমানে কোনো রোগ নয় বলছে ডাক্তাররা, ওর ওষুধ হয়ে গেছে। তবে আপাতত বোঝানোর জন্য বলছি, ক্যান্সার প্রথম দিকে যদি ধরা পড়ে তাহলে ওর সুস্থতার ব্যবস্থা আছে, তবে ক্যান্সার আবার পেকে যায়। যদি ক্যান্সার পেকে যায় তো ওর একটাই রাস্তা, তার নাম হচ্ছে মওত। ক্যান্সার যদি পেকে যায় তার একটা রাস্তা, দ্বিতীয় কোনো বিকল্প বাইপাস রাস্তা নাই, সেই রাস্তাটার নাম হচ্ছে মওত। উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্যে। এই গ্রামের কোনো একটা ছেলে ক্যান্সার হয়ে গেছে, আল্লাহ মাফ করুন, এ রোগ যেন আল্লাহ কাউকে না দেন। সে ক্যান্সার এত ভাইরাস ছড়িয়ে গেছে, পৃথিবীর বুকে কোনো মেডিকেল ওর ব্যাপারে গ্যারেন্টি নিচ্ছে না, পৃথিবীর কোনো মেডিকেল বলছে না যে এই ছেলেটা সুস্থ হয়ে আবার দুনিয়া করবে, বরং ডাক্তাররা ওর ব্যাপারে এতটাই কনফার্ম, কেউ বলছে 2 মাস, কেউ বলছে 1 মাস, হয়তো বা 1.5 মাস, এর থেকে বেশি আর টিকবে না। আমার এই উদাহরণগুলো মন দিয়ে শুনবেন। এই কথাটা কে জানে? রুগী জানে না, ওকে শোনানো হচ্ছে তোমার একটু পেটে ঘা হয়েছে, ডাক্তার বলেছে 6 মাসের মধ্যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু ডাক্তার ওটা বলেনি, ডাক্তার বলেছে 1.5 মাস খুব বেশি, হার্ডলি 2 মাস, তারপরে কবরে যাবে। ভালো হবে মানে মোটেই ভালো হয়ে যাবে, এটা ওকে শোনানো হয়নি। কিন্তু ও একা বাদ দিয়ে ওর ছেলে, ওর মেয়ে, ওর বৌমা, ওর জামাই, ওর নাতি, ওর পোতা, ওর আব্বা, ওর মা, ভাই, বোন, ভাবি, দোলা ভাই, শ্বশুর বাড়িতে শ্বশুর, শাশুড়ি আর শালা শালি, টোটাল আত্মীয় জেনে নিয়েছে ও মওতের রাস্তায় চেপে আছে, মওতের গাড়িতে চেপে আছে, এখন গেটে পৌঁছাতে যতক্ষণ, সবাই জেনে নিয়েছে। ওই গ্রাম থেকে একটা ফোন গেলি, কিরে আব্দুল জব্বার মারা গেল নাকি, আঁতকে উঠছে আত্মীয়রা। তার মানে সর্বশেষ সর্বসাকুল্যে কথাটা আপনাদেরকে যেটা বোঝাতে চাইলাম, ক্যান্সার পেকে গেলে তার জায়গা হচ্ছে মওত। ক্যান্সার নিয়ে যাবে কবরে, ক্যান্সার নিয়ে যাবে কবরে, ক্যান্সার নিয়ে যাবে কবরে। বডি নামে বস্তুতে ক্যান্সার হলে নিয়ে যাবে কবরে, কাজ শেষ। এবার চলেন, ঈমান। ঈমান একটা পাওয়ারের নাম, ঈমান একটা ক্ষমতার নাম, যে পাওয়ার, হ্যাঁ দে বাপ দে, আমার চোখেই মার লাইটটা, আহা ফ্যাক্টরি সব গোলমাল, তা তুই আমাকে লাইট মারবি না কেন? ওখান রাস্তা থেকে লাইটটা মারছে, আল্লাহ আকবার। এরপরে দ্বিতীয় যেটা বলছি এটা শুনেন, ঈমান একটা ক্ষমতার নাম, একটা স্পিরিটের নাম। ঈমানের রূপ আছে, কালার আছে। ঈমানকে দেখানো যাবে আপনাদেরকে, কিন্তু তারপরেও শর্টে একটা কথা বলছি, ঈমান এমন একটা ক্ষমতা যে আপনাকে মসজিদে ঢোকায়, যে আপনাকে রোজা রাখায়, যে আপনাকে হজ করায়, যে আপনাকে যাকাত দেওয়ায়, যে আপনাকে দান করাবে, যে স্পিরিট, যে ক্ষমতা আজকে আপনাদেরকে এই সামান্য খড়ের ওপরে বসিয়ে রেখেছে, এর নাম ঈমান। আজকে আমরা এমন একটা মানুষ, ভালো বিছানা ঘরে পড়ে আছে, গদি পড়ে আছে, ফ্যান আছে, মশারি আছে, সবগুলোকে ত্যাগ করে দিয়ে এই খড়ের ওপরে বসে আছি। এখানে যিনি বসিয়ে রেখেছেন, এটা মাদ্রাসা কমিটি নয়, এটা নূর মোহাম্মদ নয়, এটা ঈমান আপনাকে বসিয়ে রেখেছে। কোরআনে A to Z, হাদিসের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত নিষেধ থেকে যে আপনাকে বাধা দেবে, সমস্ত আদেশগুলোকে যে গ্রহণ করাবে, যত কষ্টই হোক না কেন আল্লাহর হুকুমকে যে আপনাকে দ্বারা করিয়ে নেবে, আপনার গর্দন ধরে, আপনার ঘাড় ধরে করিয়ে নেবে, সেই শক্তিটার নাম হলো ঈমান। দুটো জিনিস বোঝালাম, সেই শক্তিটার নাম হলো ঈমান। মুরব্বী মানুষ তাও দাঁড়িয়ে আছে, এতটা বয়স হয়ে গেল, বসতে হবে এটা খেয়াল না। আমার চেয়ারটা নেন, আমি নামতো বসে বায়ান করছি।
সেই শক্তিটার নাম ঈমান। এবার আপনারা আমার সঙ্গে কথা বলেন, সবাই কথা বলেন। দুটো জিনিস বললাম, বডিতে যদি ক্যান্সার হয় তার ঠিকানা হবে কবর। বডিতে যদি ক্যান্সার হয়, ক্যান্সার এমন একটি রোগ, ওকে পৃথিবীর সমস্ত সুখকে কেটে কবরে পৌঁছে দেবে। আর ঈমান নামে যে বডিটা আছে, ঈমানের ভিতরে যদি অলসতা চলে আসে, গাফলতি চলে আসে, গাফলতি এমন একটা রোগ, গাফলতি এমন একটা রোগ, অলসতা এমন একটা রোগ, সুস্তি এমন একটা রোগ, ই ক্যান্সারের থেকেও মারাত্মক খারাপ। যার ভিতরে অলসতা এসেছে, নিশ্চিত হয়ে যান ওই লোকটাকে জাহান্নাম যেতে হবে। তাহলে ক্যান্সার নিয়ে যায় কবরে, অলসতা নিয়ে যাই জাহান্নামে। ক্যান্সার নিয়ে যাই কবরে, অলসতা নিয়ে যাই জাহান্নামে। অতএব বডিতে ক্যান্সার হওয়া লাখো গুণে ভালো, কিন্তু যেন অলস না হয়ে যায়। অলস হয়ে গেলে ওই লোকটাকে জাহান্নামে থাকতে হবে। কে বলেছেন? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। তরজমা তফসির করছি। এখন আমি দুটো ফিলোসফি বলবো, দর্শন তত্ত্ব বলবো, একটু ধৈর্য ধরে নেবেন। দর্শন তত্ত্বের ভিতরে জ্ঞানের ভান্ডার ভরা আছে, আর এই আয়াতকে সামনে রেখে আমি দর্শন তত্ত্ব বলবো। আল্লাহ বললেন, তরজমাটা আগে শুনেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সেই দিন, কঠিন দিনের দিন, বিচারের দিন, যখন জান্নাত জাহান্নামকে কাছে কাছে করা হয়ে যাবে, দুইজনকে যখন হাজির করা হবে, তখন তোমরা দেখবে, কি দেখবে? দল দল জিন আর দল দল মানুষ। তাদেরকে জাহান্নামের ইন্ধন বানানো হচ্ছে, তাদেরকে জাহান্নামের লকড়ি বানানো হচ্ছে, তাদেরকে জাহান্নামের জ্বালানি বানানো হচ্ছে। কেন 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 এই দল দল মানুষগুলিকে আল্লাহ জাহান্নামে দিচ্ছেন, লকড়ি বানাচ্ছেন? তার একটাই কারণ, তাদের দিল শেষ, তাদের দৃষ্টি শক্তি শেষ, তাদের শ্রবণ শক্তি শেষ। তাদের ভিতরে আমি একটা দিল দিয়েছিলাম, যেটা ধাবন শক্তি ছিল, যার ভিতরে ক্ষমতা ছিল, বোধগম্য সেখানে তৈরি হতো, সেটা তাদের নষ্ট করেছে। এবং তাদেরকে আমি কান দিয়েছিলাম, কানগুলো তাদের নষ্ট হয়ে গেছে। তাদেরকে আমি চোখ দিয়েছিলাম, চোখগুলোও নষ্ট হয়ে গেছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। শুধু এতটা নষ্ট হয়নি, তাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে তারা পশুতে পরিণত হয়ে গেছে। শুধু পশুতেই থাকে নাই, তার থেকেও নিচে চলে গেছে, বালহুম আযাল। এখন আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ কেন 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 তাদের চোখ গেল, কান গেল, দিল গেল, কেন কেন? আল্লাহ বলছেন, উলাইকা
উলাইকা হুমুল গাফিলুন, তাদেরকে অলসতা নামে রোগে ধরেছিল, তারা অলসতা নামে ভাইরাসে আক্রান্ত হয়ে গেছিল। অলস তাদেরকে এতটা নিচে নামিয়ে দিয়েছি।